গয়েশপুর গান্ধী হাসপাতালের গেটের সামনে মহা সাড়ম্বরে পালিত হলো মহাবীর হনুমান জয়ন্তী উৎসব। এদিন এই অঞ্চলের সাধারণ মানুষ, হাসপাতালের সমস্ত ড্রাইভার ও কর্মীরা মিলিতভাবে এই পুজোর আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন ধর্মীয় নিয়ম মেনে এই হনুমান জয়ন্তী পুজো অনুষ্ঠিত হলো। আচ্ছা, কি পুজো হচ্ছে, কি কি পদ্ধতিতে বা কি নিয়ম মেনে এই পুজো পাঠ এই চলছে? পুজো প্রায় আমরা 11-12 বছর ধরে করছি। হনুমান জয়ন্তীতে আমরা এই পুজোটা করি। বছরে দুবার আমরা এই পুজোটা করি। একটা হচ্ছে ভাদ্র মাসে অমাবস্যা একটা করি, কৌশিকী অমাবস্যায়, তখন মূর্তি চেঞ্জ করি। আর এই হনুমান জয়ন্তীতে আমরা এই পুজোটা করে থাকি। ঠিক আছে, এরকম 11-12 বছর ধরে আমরা করছি। আমরা আমাদের মিথিলেশ পণ্ডিত এই পুজোটা করায় এবং আমরা সবাই মিলে গান্ধী হসপিটালে যত আমাদের ড্রাইভার আছে বা আমাদের বন্ধুরা আছে, ভাই আছে, দোকানদাররা আছে, সবাই মিলে আমরা এই পুজোটা করি। এই প্রত্যেকে মিলে এসে এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করে, এই মন্দিরে থাকে। ইভেন তাই না, আগের দিন থেকে রাত্রে সব এই ছেলে পেলে যারা আছে তারা সবাই ব্যবস্থা করে। ঠিক আছে, ব্যবস্থা করে এদের ভোগ টোগ খাওয়া। হ্যাঁ, আমরা এখানে প্রচুর লোক আমাদের এখানে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ভান্ডারা দেওয়া হয়। হ্যাঁ, এখানে খিচুড়ি, পোলাও, আলুর দম এসব খাওয়া দাওয়া হয়, বাচ্চাদের খাওয়া হয়, বয়স সারাদিন ধরে চলবে এরকম। ঠিক আছে, বলছি যে কি কি নিয়ম মেনে এই পুজোটা করতে হচ্ছে? আগে যত কিছু দেখেন, হনুমান পুজোতে প্রথম তো মদ গাঁজা এসব চলে না, নিরামিষ থাকতে হয়। কেন কি ঠাকুর হচ্ছে সন্ন্যাসী মানুষ, তিনি এইসব দিকে কোনো রকম পছন্দ করে না। যত নিরামিষভাবে ঠাকুরকে সেবা করবে ততই মঙ্গলময় হয়। ঠাকুরের এটা নাম নিলে সংকটমোচন, এনার নাম হচ্ছে সংকটমোচন হনুমান। ইনার নাম নিলেই সংকট দূর হয়ে যায়, বিঘ্ন বাধা দূর হয়ে যায়। ইনি যেখানে ইনার একটু ছত্র ছায়া যদি থাকে তাতে সেখানে শান্তি শান্তি আছে, শুভ শুভ আছে, লাভ লাভ আছে, কোনো প্রকারের বিঘ্ন বাধা নাই। হনুমানের পুজো ছাড়া দেখেন আজকে রামজি উদ্ধার পেয়েছেন হনুমানকে নিয়ে। সেই হনুমানজিকে দরকার আছে। আজকে লক্ষ্মণজিকে শক্তিবান লেগেছিল, সেই সজন বুটি কে এনেছে? হনুমানজি এনেছেন। অনেক রকমের জিনিস আছে, সেসব দেখে দেখে আজকে যে হনুমানজিকে নাম নিলেই আপনার অনেক শান্তি আছে, অনেক শুভ আছে। এই জন্যে আজকে প্রত্যেক ভারতবর্ষেই প্রত্যেক জায়গায় যেখানে মন্দির আছে সেখানে কি না আছে, সেখানে কি বাড়িতে একটু খাবার জোগাড় হয়েছে, সে কোনো রকম ঠাকুরকে ডেকে সেই ঠাকুরের নাম নিচ্ছে হনুমানের নাম। হনুমান নাম নেওয়ার মানে বহুত বড় একটা শক্তিশালী, শরীরে শক্তি আসা, একটা দুষ্ট বিচার দূর হওয়া, একটু ভালো বিচার আসা। আজকে জানেন প্রত্যেক মানুষের যে মদ মাতাল, এই যে পুজো আসরতে কী হবে? মদ মাতালগিরি থাকবে না, পুজো আসর করবে, ঠাকুরের নাম নেবে। তার মধ্যে হনুমান, সত্যি হনুমান একদম শিব ভক্ত হনুমান, রুদ্রাবতার হনুমান। খুব কঠিন তো কিছু নয়, শ্রদ্ধা উপরে এনার পুজো আছে, শ্রদ্ধার উপরে এনার পুজো হয়, আর কিছু নেই। আপনার সব আমার নাম শ্রী মিথিলেশ পান্ডে, একে গোপালনগর তারিখ পুলিয়া পাটে।